আসসালামু আলাইকুম। দেশের বাজারে একের পর এক অসাধারণ কিছু স্মার্টফোন লঞ্চ করছে টেকনো। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার তারা লঞ্চ করলো টেকনো স্পার্ক 30। ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস 17,999 টাকা। স্পার্ক 30 প্রো এর মতো এই ফোনটার ডিজাইনকেও যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, এবং এখানেও থাকছে একটি স্পেশাল এডিশন। ট্রান্সফর্মার মুভিতে অপটিমাস প্রাইমের সাথে আরও একটি অটোবট ছিল, যার নাম বাম্বলি। সেই নাম থেকেই এইটার নামকরণ করা হয়েছে বাম্বলি এডিশন। এছাড়াও ফোনটিকে আরও দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যার ফলে ধুলাবালি ও পানির ছিটে ফোটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। আরও থাকছে স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এছাড়াও ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন উপস্থিত থাকবে, এবং সিকিউরিটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটিও বেশ ফাস্ট অ্যান্ড একুরেটভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তো ফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। তবে ফোনটির রিয়ারে থাকছে আরও নতুন চমক, কারণ 64 মেগাপিক্সেলের সোনি IMX682 সেন্সর ইউজ করা হয়েছে এখানে, এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস। সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাকই মনে হয়েছে আমাদের টেস্টে, এবং লো লাইটে আসলেই ছবিগুলোকে কিছুটা সফট করে ফেলে, যা এই প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক মনে হয়েছে। কিন্তু নাইট মোডটা অন করে নিলে তুলনামূলক একটু বেটার আউটপুট পাওয়া যায়, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। ভিডিও কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে থাকছে না কোনো প্রকার স্টেবিলাইজ করার ব্যবস্থা। অ্যাটলিস্ট ইআইএস থাকলে সব থেকে বেস্ট হতো। তবে হতাশ হয়েছি রেয়ারে একটি মাত্র সেন্সর দেখে। এখানে একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল। তো ক্যামেরাটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G91, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এবং প্রথমে যেমনটা বলছিলাম, ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেই সাথে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকবে, LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে iOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো একদমই ঠিকঠাকভাবেই করা যাবে। বেসিক কাজগুলো এটি ঠিকঠাকভাবেই হ্যান্ডেল করতে পারে। সেই সাথে 8GB র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপ রেখে কাজ করা যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে স্মুথ আলট্রা গ্রাফিক্সে ঠিকঠাকভাবে গেম প্লে করা যায়, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে কিছুটা ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাওয়া যাবে, যা এই প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক মনে হয়েছে। এবং যদি গেমটি একটু লাইট ভার্সনের হয়ে থাকে, তাহলে এই চিপটি থেকে বেশ ভালোভাবেই প্লে করা যাবে। যেমন ফ্রি ফায়ার গেমটি ঠিকঠাকভাবেই প্লে করা যায়। ফ্রি ফায়ারে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে প্লে করা যাবে। সেই সাথে ফোনটিতে থাকবে 5 বছরের ল্যাগ ফ্রি সার্টিফিকেশন, এবং এইটা কিন্তু একটা বড় প্রমিস। এখন দেখা যাক ফোনটি 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারে কিনা। তো এবারে যদি আমরা ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, তাহলে ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, অর্থাৎ 2460x1080 পিক্সেল উইথ 90 হার্টসের একটি হাই রিফ্রেশ রেট। তো এই বালুতে কিন্তু আমরা 120 হার্টস দেখতে পাচ্ছি। তো সেখান থেকে ডিসপ্লেটা একটু পিছিয়ে থাকবে। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 396 ppi। 3 বেজেলস এরকম প্রাইস পয়েন্টে অ্যাভারেজ অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চহোল সেলফি ক্যামেরা। তবে কোনো প্রকার প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারে কোনো তথ্য পাইনি। সেই সাথে থাকবে 800 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে হবে। তবে শ্যাডো এরিয়াগুলোতে আবার ঠিকঠাকভাবেই দেখা যায়। তো আমার মতে ডিসপ্লেটাও ঠিকঠাকই রয়েছে।
সেই সাথে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা যাবে এবং হেভি ইউজের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ফোনটার ডিজাইন সব দিক থেকেই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তবে যদি এই ফোনটার প্রাইস আরও 2000 টাকা কম রাখা হতো তাহলে মনে হয় ঠিকঠাক হতো। তো আপনার কি মতামত তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এইটি ছিল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি থেকে স্পার্ক 30 সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা এসেছে। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।